এই দেশটা আমরা স্বাধীন করছি। আর মুক্তিযুদ্ধ একাত্তরের সাথে আপনার জুলাই বা আগস্টের মিলতে পারে না। একাত্তর একাত্তরই, সেটা আমাদের একটা মুক্তিযুদ্ধের একটা মানে সশস্ত্র যুদ্ধ ছিল, স্বাধীনতার যুদ্ধ ছিল। এইখানে মনে করেন আমরা আমরা যে দেশটা স্বাধীন করছি, পাকিস্তান ভারতের মতো আপোষের মধ্যে কিন্তু দেশ স্বাধীন হয় নাই। আমরা একটা সশস্ত্র যুদ্ধের মধ্যে দেশটা স্বাধীন করেছি। কাজেই এগুলো আমাদের মনে ব্যথা দেয়, পীড়া দেয়। এটা বলতে বলতে দুঃখ নেই, পীড়া দেয় যারা যখন এই সমস্ত স্লোগানের কথা বলে। অনেকে এমনও এমনও কথা দেখছি যে যারা জাতীয় পতাকার পরিবর্তনের কথা বলেছে, জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলেছে। এই সমস্ত কথা যখন যারা বলে, অবিবেচক বা তাদের হয়তো চিন্তা চেতনার মধ্যে একাত্তর নাই, তারা হয়তো সেটার বিরুদ্ধে অবস্থান হয়তো স্বাধীনতা যুদ্ধের সময় ছিল, সেটারই হয়তো বহিঃপ্রকাশ ঘটে তাদের এই সমস্ত কথাবার্তার মধ্যে দিয়ে। কাজে এটা কোনোভাবেই বাংলাদেশের মানুষ এটাকে গ্রহণ করবে না এবং গ্রহণ করে না, এই কথাটা মনে রাখা দরকার। কারণ মুক্তিযুদ্ধ আরেকটা যে অনেকে আবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলার চেষ্টা করে, মুক্তিযুদ্ধ একটাই, দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলতে কিছু নাই। তাই কাজেই এখানে মুক্তিযুদ্ধ আমরা করেছি এবং সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের যারা শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময়ে, মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকে এই দেশটা আমরা অর্জন করেছি, কারণ দয়ায় আমরা পাই নাই। তবে একটা কথা, সেটা হলো যে যুদ্ধ পরবর্তী সময়ে হয়তো রাজনৈতিক বিভিন্ন ভ্রান্তির কারণে, রাজনৈতিক লিডারশিপের বিভিন্ন ভুলের কারণে, এবং পাশাপাশি যেটা বলবো যে অবশ্যই আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে সেই সময় ভারতের যে অবদান আমি স্বীকার করি, কিন্তু পরবর্তী পর্যায়ে তাদেরও যে ভূমিকা ছিল, যে শুধুমাত্র একটা দল বা একটা নেতার পিছনেই তাদের ভূমিকাটা রাখা, কিন্তু বাংলাদেশের জনগণকে অবজ্ঞা করা, এই কারণেও কিন্তু কিছুটা ক্ষতি হয়েছে। কাজে আমরা বিশ্বাস করি যে ভারতও সেই বিষয়টা বুঝতে পারবে যে তাদের সম্পর্কটা দরকার বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের মানুষের সাথে, কোনো একটা বিশেষ দল বা বিশেষ কোনো ব্যক্তির সাথে না। কাজে একটা দেশ, এটা আমরা তো, আমি তার প্রতিবেশী, সেও আমার প্রতিবেশী। আমি তাকে পাল্টাতে পারবো না, সেও আমাকে পাল্টাতে পারবে না। আমরা তো চাবো যে অবশ্যই দুই প্রতিবেশীর মধ্যে একটা অবস্থান ভালো মতো থাকবে এবং আমরা সেইভাবে মর্যাদার সাথে আমরা এগিয়ে যাব। সেই ভূমিকাটা তাদের কাছ থেকে আমরা আশা করি, এবং আমাদের দিক থেকেও আমরা সেটা অবশ্যই সবসময়, যেটা আমরা বলেছি যে সেই সময় দিল্লির মানে যে পিন্ডির হাত থেকে আমরা রক্ষা করেছি, নিশ্চয়ই দিল্লির হাতে আবার দাসখত দেখার জন্য না। কাজে এই কারণেই বলেছে যে আমাদের দেশ আমাদের, বাংলাদেশ আমাদের, বাংলাদেশটাকে নিয়ে আমরা গর্ব করি। এবং গর্ব করার মতোই একজন মুক্তিযোদ্ধা হিসাবে অন্তত এটা বলতে পারি যে কেউ দান খয়রাত করে আমাদের দেশটা দিয়ে দেয় নাই। আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছি। কাজে এই দেশের জন্য মৃত্যুর আগ পর্যন্ত অন্তত যতটুকু সম্মান, যতটুকু শ্রদ্ধা দেখানো ততটুকু থাকবে। এবং এর বিরুদ্ধে যদি কেউ অপমান সূচক কোনো কথা বলে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ করার মতো মানসিক সাহসিকতা তো আমার আছে। আমি নিশ্চয়ই আপনার সেই মুক্তিযুদ্ধ হিসেবে সেটা থাকে বলেই আমরা আমরা বিশ্বাস করি। কিন্তু এখন তো এই কথাগুলো হচ্ছে, মানে এই কথাগুলো তো এতদিন এত শোনা যায় না, এখন এত দাপটের সাথে কেন শোনা যাচ্ছে জনাব মাসুদ কামাল? মানে আগে তো আসলেই মানে বীরঙ্গনারা বীরঙ্গনা নন, তারা অন্য কিছু, বা এই যে পাকিস্তান জিন্দাবাদ, 16 ডিসেম্বর কালো দিবস, আরও অনেক ডট 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 দিবস ইত্যাদি কথাগুলো আসছে। এগুলো যে আসছে এটি মানে এটি বা মুক্তিযোদ্ধাদের প্রজন্ম হচ্ছে সবচেয়ে খারাপ প্রজন্ম, বঙ্গবন্ধু বিশ্বাসঘাতকতা, নানান রকম বক্তব্য আসে। আগে তো এত আসে নাই, এখন কেন আসছে জনাব মাসুদ কামাল? না, এগুলো 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 আসে, মনে করেন একটা জিনিস যদি আমি বলি, ওই যে বললাম যে 72 থেকে 75, আসলে একটা দেশে বিপ্লব বলি বা মুক্তিযুদ্ধ বলি, এটা বছরে বছরে হয় না, মাসে মাসে হয় না। একটা দীর্ঘ একটা পরিক্রমার চূড়ান্ত পর্যায়ে বিপ্লব বা মুক্তিযুদ্ধ হয়, এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময় বা বিপ্লব পরবর্তী সময় সেই শক্তিটাকে কাজে লাগে সেই দেশটা গড়ে তোলে। কিন্তু এটা তো দুর্ভাগ্য, এটা তো বাস্তব, মানতে হবে যে 16 ডিসেম্বরের পরে আমাদেরকে বলা হলো তোমার দায়িত্ব শেষ, অস্ত্র জমা দিয়ে দাও। জমা দিয়ে দিলাম, মনে হলো তোমার দায়িত্ব শেষ। কিন্তু আমি কি দেখলাম? আমি দেখলাম যে শুধুমাত্র কি হয়েছে, একটা মানে জাতীয় পতাকার একটা পরিবর্তন হয়েছে, জাতির পিতার পরিবর্তন হয়েছে, কিন্তু আর আনুষঙ্গিক অন্য কোনো কিছু পরিবর্তন হয় নাই। তখন স্বাভাবিকভাবেই
স্বাভাবিকভাবে আবার যখন এই দেশে একটা দুর্ভিক্ষ চলে আসলো, এই দেশের মিসম্যানেজমেন্ট চলে আসলো, যখন রক্ষী বাহিনী দিয়ে সেনাবাহিনীকে কাউন্টার করার চেষ্টা করো, অর্থাৎ এটা অনেক, এইগুলো আলোচনা সেটা করতে একটা গেলে যে দীর্ঘ কেন হয় নাই, কারণ এইটা একটা ওই সময় যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে শক্তিটা বের হয়ে এসেছিল, সেই শক্তিটাকে কিন্তু স্বাধীনতা পরবর্তী সময় যে সরকার ক্ষমতা এসেছিল তারা সেটাকে সঠিকভাবে কাজে লাগায় নাই। যদি কাজে লাগাতো তাহলে কিন্তু আজকের এই দেশটা মুখ থুবড়ে জি, পড়তো না। সেটা এবং নিয়ে অনেক রকম সেখানে সমালোচনা জনাব আব্দুল সালাম আপনি করতেই পারেন এবং করেন নিশ্চয়ই, সেই সমালোচনা আপনার আছেই, হ্যাঁ, কিন্তু তার জন্য আগের যে বিষয়টা 16 কিন্তু ডিসেম্বর তার কালো মানে দিবস, যে মাসুদ এই কামালকে না একটু যে শুনি। তার মানে জনাব মাসুদ হ্যাঁ, কামাল। আমি বলতে চাই না না, আমি শেষ করতে চাই। তার আচ্ছা, মানে শেষ এই না করুন। যে আমি ওটা সমালোচনা করব, মানে আমি এটা বলবো যে পাকিস্তানি ভালো ছিল, সেটা কোনোভাবেই বলবো না, বা পাকিস্তানকে আমাকে জিন্দাবাদ বলতে হবে, অন্তত সেটা বলতে পারি না। কারণ এটা যারা জি, বলে তারা মানসিকভাবে বাংলাদেশকেই তারা স্বীকার করে নাই, এটা বলতে আমার দ্বিধা নেই।